আশ্চর্যের বিষয় হচ্ছে এই মিটারটি এখন পর্যন্ত কোনো সংযোগ হয়নি, অর্থাৎ 2023 সালে এটি উৎপন্ন হলেও এই সংযোগ ছাড়াই কিন্তু বিদ্যুতের যে বিল সেটা কিন্তু উঠছে। এবং আরে ভাই, এই মিটারকে আমি কিনি নাকি? আমি মিটার রিডার কিনি, আমার সমিতি এই মিটার কিনে না ভাই। আমি যখন বিল লিখতে যাব বিদ্যুৎ থাকবে না, এটা স্বাভাবিক হতে পারে। আমি তখন এই মিটারটার বিল লিখতে পারি না, তখন হয় কি একটা ভুতুরে বিল। আমার সামনে ঠিক বেশ কয়েকটা মিটার রয়েছে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে এই মিটারটি এখন পর্যন্ত কোনো সংযোগ হয়নি, অর্থাৎ 2023 সালে এটি উৎপন্ন হলেও এই সংযোগ ছাড়াই কিন্তু বিদ্যুতের যে বিল সেটা কিন্তু উঠছে। এবং দেখা যাচ্ছে যে 7702 ইউনিট ইতিমধ্যে কিন্তু বিদ্যুতের যে ইউনিট সেটা কিন্তু উঠে যাচ্ছে এবং প্রতিনিয়ত সেটা কিন্তু বাড়ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত সেই মিটার নতুন যে 2023 সালে উৎপন্ন হয়েছে কোনো গ্রাহক এখন পর্যন্ত কিন্তু সেটি ব্যবহার করেনি। কিন্তু ব্যবহার না করলেও সাধারণ গ্রাহক যারা রয়েছে তাদের সাথে কিন্তু এভাবে প্রতিনিয়ত কিন্তু ধোঁকা দিয়ে যাচ্ছেন মিটার কোম্পানিগুলো। এটা তো এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে জানি, তাহলে কিভাবে বিল? এটা আসলে 2023 সালের একটা মিটার। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিটারটা এখনো পর্যন্ত গ্রাহকের বাড়িতে লাগানো হয় নাই। 500 মিটার এগুলো অতি একেবারে নিম্নমানের মিটার। এগুলো আমরা আসলে ক্রয় করি না। একটা জিনিস ক্লিয়ার করি যে এই মিটারগুলো আমাদের পল্লী বিদ্যুৎ বোর্ড ক্রয় করে লোনের মাধ্যমে আমাদেরকে দেয়। এটার আবার লোন আমাদের পরিশোধ করা লাগে পল্লী বিদ্যুৎ বোর্ডে। এবং এই মিটারটা যখন আমরা গ্রাহকের বাসায় লাগাই, আমাদের মাধ্যমে লাগানো হয়। পল্লী বিদ্যুৎ বোর্ড কিন্তু এখানে স্থাপন গ্রাহকের বাসায় করে না। আমরা যখন স্থাপন করি, অতিরিক্ত বিল যখন আসে, গ্রাহক কিন্তু এটাতে আমাদের উপরে চড়াও হয় এবং গ্রাহকের যত ক্ষোভ সেটা আমাদের উপরে, কারণ এটা স্থাপন করি আমরা। পল্লী বিদ্যুৎ একটা হচ্ছে যে এখানে এসি রুমে বসে থাকে, ওরা নিম্নমানের মিটার কিনে দেয় এবং ওরা সুপরিকল্পিতভাবে আমাদেরকে গ্রাহকের সামনে হেনস্থা করে এবং খারাপভাবে উপস্থাপন করে। এটার জন্য আমরা কোনোভাবে দায়ী না, এটার জন্য পল্লী বিদ্যুৎ বোর্ড দায়ী। আমার সামনে আরেকটা মিটার আছে, আমি একটু ক্লিয়ার করি যে আমি মিটার রিডার, আমি বিদ্যুৎ বিল লিখি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার আমি। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার হাতে যে একটা মিটার, এই মিটারটার এই বাটনটা প্রেস করলে ডিসপ্লেতে লেখা আসার কথা, দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে লেখা আসতেছে না। এটার কারণ হচ্ছে যে যখন বিদ্যুৎ না থাকে ভাই, আমি যখন বিল লিখতে যাব বিদ্যুৎ থাকবে না, এটা স্বাভাবিক হতে পারে। আমি তখন এই মিটারটার বিল লিখতে পারি না, তখন হয় কি একটা ভুতুরে বিল হয়ে যায়। দেখা যায় যে গ্রাহকের মাসে কম চালাইছে, আমি একটা বিল এভাবে করে ফেলছি, কারণ আমি তো নিরুপায়, আমি তো করতে পারতেছি না। তখন গ্রাহক এটা নিয়ে আমার উপর মারধর করে যে কেন আমি এরকম একটা বিল করব। আরে ভাই, এই মিটারকে আমি কিনি নাকি? আমি মিটার রিডার কিনি, আমার সমিতি এই মিটার কিনে না, এটা কিনে দেয় পল্লী বিদ্যুৎ বোর্ড। আর তারা তো এসি রুমে বসে বসে হাওয়া খায় আর আমাদের দেখে দেখে তামাশা নেয় যে এরা পিট না খাবে। আমাদেরকেও তো আর গ্রাহক চিনেও না, জানেও না। এখনো 14 কোটি গ্রাহককে আমরা সেবা দেই, 1 কোটি গ্রাহক জানে না যে এই বিদ্যুতের কি ঘটনা, এই বিদ্যুৎ কে চালাচ্ছে, কোথা থেকে এই নাটের গুরুরা চালাচ্ছে এই সিস্টেমটাকে, এটা গ্রাহকদের জানা দরকার। আমি 14 কোটি গ্রাহকের বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমি সাধারণ গ্রাহকদেরকে রিকোয়েস্ট করবো, এটা আপনাদের আন্দোলন, এটা আমরা আমাদের স্বার্থে আন্দোলন করতেছি না। আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা আমাদের শক্তি হয়ে যান। একটু বলবেন আর কি কি মিটারগুলো সাধারণ গ্রাহকের সাথে ধোঁকা দেয়? না, এখানে পল্লী বিদ্যুৎ সিস্টেমে অধিকাংশ মিটার, আমি কয়েকটা কোম্পানি বলি, বিএনডি মিটার, হোলি মিটার, এমটিবি মিটার এবং আমার হাতে যে আছে 500 মিটার, এগুলো কোনো কোম্পানি ভালো না। এগুলো প্রত্যেকটা কোম্পানি বাজে, একেবারে লো কোয়ালিটির কোম্পানি। এগুলো মিটারগুলো 1 বছরের ওয়ারেন্টি থাকে। গ্রাহককে কি 1 বছর পর পর আমরা পাল্টায় দেই? আমরা পাল্টায় দিতে পারি না। এগুলো মিটার কোন গ্যারান্টিতে, কোন ওয়ারেন্টিতে, কোন গ্যারান্টিতে পল্লী বিদ্যুৎ বোর্ড আমাদেরকে দিচ্ছে আমি জানি না। এটার সমাধান হওয়া দরকার। এগুলো নিম্নমানের মালামাল কেনা, এই পল্লী বিদ্যুৎ বোর্ড আমাদেরকে গ্রাহকদেরকে চরম একটা ভোগান্তিতে ফেলাইছে। যেমনটি শুনেছিলাম একজন বিদ্যুৎ যারা সার্ভিসিং দিচ্ছেন গ্রাম অঞ্চলে, এবং যে পল্লী বিদ্যুৎ সাধারণ মানুষদেরকে যেভাবে ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত, সেটা কিন্তু তিনি বলেছিলেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই মিটারটি, অর্থাৎ 500 মিটার, এটি 2023 সালে উৎপন্ন হয় এবং সেই 2023 সাল থেকে এবং 2025 সালের মাঝামাঝি এখন পর্যন্ত এই মিটার কোনো ব্যবহার করেনি কোনো গ্রাহক। কিন্তু ব্যবহার না করলেও প্রায় 7702 ইউনিট এটি যে বিদ্যুতের উৎপন্ন সেটা কিন্তু উঠেছে, কিন্তু কোনো গ্রাহক এখন পর্যন্ত তা কিন্তু ব্যবহার করেনি। তাহলে বোঝা যাচ্ছে যদি এটি সাধারণ গ্রাহক যারা রয়েছেন তারা যদি ব্যবহার করে থাকেন, তখন বিদ্যুতের যে লোড, তার সেই লোডের পরে কিন্তু ব্যবহার করা হয়, তাহলে একজন গ্রাহক থেকে কি পরিমাণ যে বিল সেটি নেওয়া হবে।